तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है कोई नहीं। বাস আমরা একটু অলসতা দূর করি, সবাই বলি মারহাবা মারহাবা। এবার যারা আবিদটা তারা বলবেন বিয়েটা, যারা বলেন না জোরে বলেন মারহাবা। যারা বিয়েটা তারা কোন দিকে আগের শরীরের শক্তি বেশি, জোরে বলেন মারহাবা। এবার সবাই মিলে বলেন আপনাদের আওয়াজ যেন আকাশ পাতাল বাড়ি হয়ে যায় ঈমানি কণ্ঠে, জোরে বলেন মারহাবা। আরেকবার পিছন থেকে সামনে সবাই একসাথে মারহাবা। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं। ये दुम तेरे सबको बुला दो, कोई ना मुझको याद रहे। सब खुशियों को आग लगा दो, खाना ये दिल आबाद रहे। अब तो रहे बस ताश ছবি आखिर, अब तो रहे बस ताश ছবি आखिर। बिरद सुबह आए मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কোন মালিক নেই তুমি ছাড়া, কোন খালিক নেই তুমি ছাড়া, কোন মাবুদ নেই তুমি ছাড়া, কোন মাশুক নেই তুমি ছাড়া। এই জীবনে তোমার মতো আপনার কেউ নাই। এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই। তোমার জিকিরে মন হয় উজালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনাবাখালী চৌরাস্তা জামে মসজিদ সংলগ্ন ত্রিশাল মোমেন শাহী বাহরুল উলুম কিন্ডারগার্টেন ও হিফজ মাদ্রাসার উদ্যোগে অষ্টম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সমাপনী অধিবেশনের মুহতারাম সভাপতি সহসভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুসলমান ভাইরা, পর্দানিশী মা ও বোনেরা, আমরা সকলে মালিকের দেওয়া জবান দিয়ে কৃপণতা বাদ দিয়ে আল্লাহকে পাওয়ার জন্য মালিকের দরবারে শুকর আদায় করি, যিনি হায়াত দাতা মাউত দাতা, যিনি আইন দাতা বিধান দাতা, যিনি অসংখ্য রিজিক দাতা। সেই মালিকের দরবারে আমরা গোলাম হয়ে সকলে শুকর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। প্রত্যেক দিন সুন্নাহ, আরেকবার বলি আলহামদুলিল্লাহ, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম, আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্ম ঢালিলাম ঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি। ঠিক কিনা জোরে বলেন। আমরা শুধু পাই
একজন উপরে উঠতেছে, একজন ভালো কিছু করতেছে, কাজের সময় কেউ যাব না, কাজ একটা জুলান দিয়ে লাইলে ভুল ধরার মতো ব্যক্তির অভাব নেই। কথা বল ঠিক কিনা? কথা কি ভুল বললাম বাজান? আমরা শুধু পারি বোনের হক কিভাবে মারা যায়, বাস্তার হক কিভাবে মারা যায়, ভাইয়ের হক কিভাবে মারা যায়, গরিব দুঃখীর হক মাল সম্পদ কিভাবে লুটে ফুটে খাওয়া যায়, এই চিন্তায় আমরা সমাজে নামদারি কিছু মানুষ আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য বলে মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, শরীরের চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইত, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পারে বল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, ওরে রঙ্গরসের দিন ছিল আমার একই দিন, রঙ্গরসের দিন ছিল আমার একই দিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। আল্লাহু আকবার, জোরে বলেন। এরকম আবার পীর বাবাজি, পর্দালের মা, বৃদ্ধ বাবাজি, যুবক ভাই, যুবতী বোন, অন্তরের চক্ষু দুইটাকে নরম বানায়া দাও, কান দুইটাকে অন্তর দেখে খুলে দাও। আজকে তোমার বাড়ির পাশে জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানের মধ্যে উলামায়ে কেরামগণ দূর দূরান্ত থেকে আসে আপনাদেরকে দ্বীনের কথা শোনাইবে। বলা হয়েছে হাদিসের রওয়ায়াতের মধ্যে আছে, যে এলাকার মধ্যে হক্কানি উলামায়ে কেরামের পদচারণ হয়, আমার দয়ার আল্লাহ ওই এলাকার সমস্ত কবরবাসীর কবরের আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। শুধু তাই নাই রে বান্দা, যদি কোনো আলেমের দিকে একটা মানুষ নেক নজরে তাকায় রে, ওই আলেমের দিকে নেক নজরে তাকানোর সাথে সাথে আমার দয়ার আল্লাহ বান্দা বান্দি तमाम জিন্দেগীর সগীরা গুনাহগুলি মাফ করে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্য বলি যুবক ভাই, যুবতী বোন, রে বৃদ্ধ বাবাজি, দুনিয়ার মধ্যে আসলাম, দুনিয়াটা তোমার আমার জন্য চিরস্থায়ী না। এই দুনিয়াতে তুমি আমি চিরকাল থাকতে পারবো না। দুনিয়াতে আসার মতো সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার মতো কোনো সিরিয়াল নাই। দুনিয়াতে দাদা, তারপর বাবা মা, এই কিন্তু দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় ছোট্ট সন্তানের লাশটাও বাবার কাঁধে চাচার কাঁধে উঠতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, আজকে জান্নাতের বাগানের মধ্যে যদি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য করিয়া, আল্লাহকে পাওয়ার জন্য হেদায়েতকে উদ্দেশ্য করিয়া খালেস দিলে একটা মানুষও এই মাহফিলের জান্নাতের বাগানের ভিতরে বসে গো, নিয়তটা যদি ঠিক থাকে, আপনার নিয়ত ঠিক থাকলে পরে এই মাহফিল থেকে বিদায় হওয়ার আগে আগে আমার দয়ার আল্লাহ হক্কানি উলামায়ে কেরামকে ওসিলা করিয়া, জান্নাতের বাগানকে ওসিলা করিয়া আপনার আমার तमाम জিন্দেগীর গুনাহগুলি maaf করে দিবে। হাদিসের মধ্যে বলা হয়েছে কিভাবে কেমনে ভাবে maaf করবে, তার উত্তর সুন্দরভাবে বলে দিয়েছে। একটা সন্তান যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে উপবিষ্ট হয়, তখন এই সন্তানটা মায়ের গর্ভের মধ্যে দুধ খায়, যেরকম করে নিষ্পাপ বেগুনাহ মাসুম থাকে। যদি কোনো বান্দা বান্দি আল্লাহ তাআলার দরবারে খালিস দিলে নিয়তকে ঠিক করিয়া তওবা করে, আল্লাহ তাআলাকে পাওয়ার উদ্দেশ্য করিয়া উলামায়ে কেরামের মজলিসে বসে, আমার আল্লাহ ওই বেগুনাহ মাসুম বাচ্চার মতো तमाम জিন্দেগীর গুনাহগুলি maaf কইরা দিয়া বেগুনাহ মাসুম বানায়া দেয়। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। ও মধুর নামে মিটে হতাশার জ্বালা, গলতি পড়া কালিমার মালা, ও নামের তুলনা মিলে না, মিলে না, ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই নাই নাই।
গাই, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। এর পর্দালের মা, এর কুনাবা খাইদের বৃদ্ধ বাবাজি পায়ে ধরে বলি, আজকে দুনিয়ার মধ্যে তুমি আমি আসলাম, আমার আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাকে আমাকে কেন পাঠাইছে? দুনিয়ার মধ্যে আমার দয়ার আল্লাহ পাঠায় ডাক দিয়ে বলে, বান্দা বান্দিরে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম পাকাপুক্ত মুমিন মুসলমান বান্দা বান্দি হইয়া। তারপর তোমরা মৃত্যুবরণ করবা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইবা। হাশরের ময়দানে আমি আল্লাহ যখন ডাক দিব, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমি আল্লাহ যখন ডাক দিব, এ বেঈমানের দলেরা, আমার ইমানদার বান্দা বান্দির কাছ থেকে তোমরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। তখন অটোমেটিক মাঝখান দিয়া রাস্তা হয়ে যাবে, বেঈমানরা আলাদা চলে যাবে, ইমানদারেরা আলাদা হয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেন তুমি বান্দা বান্দি বেঈমানের কাতারে না পড়া লাগে, এই চিন্তা দুনিয়াতে থাকতে সময় করবা। আমাদের আল্লাহ এই জন্য দুনিয়ার মানুষগুলোকে জানায়া দিছে, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম কিভাবে আমল করবা, আমি মালিকের দরবারে কিভাবে মুমিন বান্দা বান্দি হইতে পারবারি, আমি আল্লাহ তার একটা সহজ পদ্ধতি, একটা মাপকাঠি, একটা বিষয় আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিলাম, সুযোগ সুবিধা আমি আল্লাহ করে দিলাম। বলে দুনিয়ার মধ্যে যদি মুমিন বান্দা বান্দি হইতে চাও, তাহলে 5টা গুণে গুণান্বিত হইতে হবে। জোরে বলেন কয়টা? মুসলমানের আওয়াজ দিয়ে বলেন, মুমিনের গুণ কয়টা? আরো জোরে। এবার আমার একটু আপনারা বলেন, সুরে চুরি কইরা সামনের দরওয়াজা দিয়া ফালায় নাকি পিছনের দরওয়াজা দিয়া ফালায়? আওয়াজ দিয়া বলেন বাজান। আমি এলাকার সন্তান, অনেক সময় কথা বলতে যে হক কথা যখন বলি, তখন নিজের আপন চাচা বাপেরাই অনেক সময় বেজার হয়ে যায়, করার কিছু নেই। হক কথা বলার কারণে অনেক জায়গা থেকে ইমাম গিরু সারছি, খতিব গিরু সারছি, এরকমও আছে। আল্লাহ তাআলা কি আমার রিজিক বন্ধ করে দিছে? আল্লাহ তাআলা কি আপনি যে সমাজে চলতেছেন, আপনি একটা উচিত কথা বললেন পরে দুই একজন রাগ করছে, আল্লাহ কি আপনার রাস্তার মধ্যে কাটা বিছাইয়া দিছে? আল্লাহ কি চালাচ্ছে না বাজান? যে হক কথা যখন বলবেন, যখন রোগের ঔষধ দিবেন, যদি ওই রোগের রোগী আপনার সামনে থাকে, অটোমেটিক গায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এইজন্য আমার কথাগুলো একটু শুনবেন। সুরে চুরি কইরা কি সামনের দরওয়াজা দিয়া পালায় নাকি আস্তে আস্তে পিছনের দরওয়াজা দিয়া পালায়? দেখেন, এটা জান্নাতের বাগান। জান্নাতের বাগানকে নষ্ট করার জন্য দুনিয়ার কারো কাছে আল্লাহ এই ক্ষমতা দেয় নাই। আমি আল্লাহর জান্নাতের বাগান, দ্বীনের বাগান সাজছে ওইখানে। তোমার কত বড় আস্পর্ধা, আলেমুল আমাদের মজলিসে বসিয়া তুমি জান্নাতের বাগানের পরিবেশ নষ্ট করো। যত বড় দাড়িওয়ালাই হও, যত বড় নামাজি হও, যত বড় আলেমী হও, যত বড় মুসল্লি হও, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে এর জবাব না দিয়া এক চুল পরিমাণ আপনি আগাইতে পারবেন না। কি ভুল বললাম বাজান? জোরে বলেন, ভুল বললাম? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে জ্ঞানী মানুষ বুঝে, যারা শুধু ইশারায়, আপনারা যারা কথা বুঝবেন, অবশ্যই আশা করি বুঝলে যদি বুঝার নিয়তে বসেন, হেদায়েতের নিয়তে বসেন, 1 ঘন্টা 1.5 ঘন্টা মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত ওয়াজ করে আপনারা হেদায়েতের মধ্যে আলো লাগতো না। হেদায়েতের মালিক আল্লাহ, আমি না। আমার কাজ ওয়াজ কইরা শোনানো। এই 1 ঘন্টা ওয়াজের ভিতরে 2 সেকেন্ডের একটা কথাই যথেষ্ট আপনার হেদায়েতের জন্য। কিন্তু আপনার নিয়তটা ঠিক থাকতে হবে। নিয়ত যদি ওই গোজা ব্যক্তির মতো, এটাও কিতাবের কথা। বলবো বাজান, বলবো বাজান। এক ব্যক্তি বনি ইসরাইলের জমানায় এক ব্যক্তি ছিল গুজা, তাম দুনিয়ার মানুষ ছিল সুজা। আল্লাহর কাছে ফেরেশতা 2 জন গেছে, যায় বলে, আল্লাহ আপনার কাছে একটা আবদার নিয়ে আসছে। কই কি আবদার? তাম দুনিয়ার মানুষকে তুমি বানাইলা সুজা, আর তোমার এই বান্দাটারে বানাইলা গুজা। আল্লাহ লোকটারে একটু সুজা বানাইয়া দেন জানা। কয় ফেরেশতা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। যাও, এত কইরা যখন বলতেছো, লোকটারে যায় জিজ্ঞাসা করো দুনিয়ার মধ্যে সে কি চায়, যে কোনো একটা দোয়া আমি আল্লাহর কাছে করবে, কি চাই এটা যাই না আসো, কি দোয়াটা, একটা দোয়া। ফেরেশতারা কয় এইবারে ঠিক আছে, এইবারে ঠেলা সোজা ব্যক্তিকে আল্লাহ যেতে আমার সোজা বানায়। ফেরেশতা তো নিয়ত করে আসছে মানুষের সুরতে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, আমরা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসছি। কয় কি? আমার কাছে ফেরেশতা এসে গেছে, কি লিখা?
আসছি আমরা দেখি আমার খারাপ লাগে, আল্লাহর কাছে কইছিলাম আল্লাহ তামাম দুনিয়ার মানুষকে বানাইছো সুজা, এই লোকটারে বানাইলা গুজা, লোকটা যেই নই যায় এনো মানুষ টিটকারি বিদ্রুপ করে, লোকটারে একটু সুজা বানাই দেন জানা। আজকে আমরা লেগে একটা সুযোগ নিয়ে আইছি। ওই কি সুযোগ? যে কোনো একটা দোয়া আল্লাহর কাছে করেন, আপনি করতে দেরি আল্লাহ আপনার দোয়া কবুল করতে দেরি হবে না। কয় তাই নাকি? কয় এই মুহূর্তে আমি কোন দোয়াটাই করি, ফেরেশতা কয় সুজা এবার লেগে দোয়া করবে, এটা লেগে চিন্তা করুন লাগে। আবার দেখছেন অবস্থাটা? তার মানে অহনাই এই দোয়া সুজা নিয়মটাই তার এখনো হয় নাই। মানে কি দোয়া করব সামনে শুনতে থাকেন। বলে তাইলে 3 দিনের সময় দিলাম আপনারে। কয় দিনের? 3 দিনের সময় দিছে। 3 দিন পরে আইসা আপনারে জিজ্ঞাসা করবো আপনার নিয়তটা কি, আপনার দোয়াটা কি। 3 দিন পরে ফেরেশতা আসছে দুইটা। ফেরেশতা আইসা বলে ভাই আপনি কি নিয়ত করছেন কি দোয়া আল্লাহর কাছে করবেন? বলে হ্যাঁ। তাহলে কোন উনি কি নিয়ত? দুনিয়াতে আল্লাহ আমার কোনো কিছুর অভাব রাখছে না, আল্লাহর কাছে আমার কোনো কিছু চাওয়ারও নাই, একটাই মাত্র দোয়া। ওই এই একটা দোয়ার জন্য এত ঘিরি ঘিরি করে আমার কাছে আইসি, এইটার লাগে সময় দিছি কোন তাড়াতাড়ি। ফেরেশতার একটা গুতা সোজা ভাইয়া গেছে, এবারে খেলা সোজা, এবারে খেলা ভাইয়া গেছে। বুঝা ব্যক্তি কর আমার জীবনে কোনো কিছুর অভাব নেই, আমার জীবনে আল্লাহ অনেক কিছু দিছে, আল্লাহর কাছে আর কোনো দোয়া নাই, একটাই দোয়া। তামাম দুনিয়ার মানুষকে আল্লাহ বানাইছে সুজা, আমিও দমরে বানাইছে গুজা। যাও আমি দুনিয়ার কিছু চাই না, আল্লাহর কাছে আমার একটাই চাওয়া, একটাই দোয়া, আল্লাহ যেন সারা দুনিয়ার মানুষের আমার মতো বানায় দেয় গুজা। নাউজুবিল্লাহ বললে ফেরেশতা দুইটা দৌড় আল্লাহর বগল। আল্লাহকে কি কইছিলাম? এমন দাই গুজা, মন যদি সুজা থাকতো কইতো আল্লাহ আমারে বানাইছো, এই কষ্ট আর তুমি আর কাউরে দিও না। আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই? নিজে মুরুকার বাসুক, মানে মরছে তো মরছে, আরেকটা লইয়া আবার। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক আকলটা দান করে। সবাই বলি আমিন, সবাই বলি আমিন। অনেকে বলতে পারেন হুজুর তুলি মেসাল দেয়, মেসাল না দিলে আপনি বুঝবেন কি? মেসাল তো কোরআন হাদিসের বাহিরে না, ইজমা কিয়াস তাফসীর ব্যাখ্যা এগুলো তো কোরআন হাদিসের বাহিরে না, ঠিক কিনা জোরে বলেন? মাযহাব এগুলো তো কোরআন হাদিসের বাহিরে না। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বুঝার মতো তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আমার কথায় কষ্ট পাচ্ছেন বাজান? এই জন্য দেখেন মুমিন বান্দা বান্দি কিভাবে হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দি হওয়ার জন্য 5টা গুণের কথা বলছেন। কয়টা গুণ জোরে বলেন? 5টা। কয়টা জোরে বলেন? 5টা। এ প্যারে হাজি আল্লাহর বান্দারা, পর্দার মা, যুবতী বোন, এ বৃদ্ধ বাবাজি, এ যুবক ভাই, অন্তরের চক্ষু দুইটা মেলায় দাও, অন্তরের কানটাকে খুলে দাও, ভালোভাবে কথাগুলি শোনো। দেখো দেখো এই মুমিনের 5টা গুণ তোমার আমার ভিতরে আছে কিনা। যদি না থাকে তাহলে এই মুমিনের 5টা গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করবা। 1 নাম্বার গুণ কি গুণ? আমাদের আল্লাহ কুরআনুল কারীমের মাধ্যমে নবীজির কাছে জানায় দিয়েছেন। কুরআনুল কারীম নাযিল করে ওহীর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানায় দেন, পয়গম্বর আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানায় দিলাম দুনিয়ার মানুষগুলা কিভাবে আমি মালিকের দরবারে মুমিন বান্দা বান্দি হইতে পারবে। আপনি দুনিয়ার মানুষগুলোকে জানায় দেন। আমাদের আল্লাহ জানায় দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার আল্লাহ দুনিয়ার মানুষগুলোকে জানায় দিলেন, এই দুনিয়ার মানুষ কিভাবে আমি মালিকের দরবারে মুমিন বান্দা বান্দি হইতে পারবা, মুমিন বান্দার গুণ কিভাবে অর্জন করতে পারবা, আমি আল্লাহ তোমাদেরকে জানায় দিলাম। মুমিন বান্দার 5টা গুণের মধ্যে 1 নাম্বার গুণ, মুমিন বান্দা বান্দির সামনে যখন আল্লাহর নামের উচ্চারণ হবে, অথবা মুমিন বান্দা বান্দিগুলা আল্লাহর নাম উচ্চারণ করবে, আল্লাহর নামের উচ্চারণের সাথে সাথে, আল্লাহর নাম উচ্চারণ করার সাথে সাথে মুমিন বান্দার কলবের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে, অর্থাৎ অন্তরের
মধ্যে কম্পন শুরু হয়ে যাবে, মানে আল্লাহর ভয় ঢুকে যাবে। এই জন্য বলি, দুনিয়ার মধ্যে মুমিন বান্দা বান্দি যারা, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যাদের ভিতরে জাহান্নামের ভয় আছে, যাদের ভিতরে জান্নাতের লোভ আছে, ওই মুমিন বান্দা বান্দি গুলা কখনো আজান শোনার পর নামাজবিহীন থাকতে পারে না। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? মুয়াজ্জিন চমৎকার কণ্ঠে মসজিদের মধ্যে আজান দেয়, আজান শোনার পর একটা মুমিন বান্দা মুসলমান কখনো মসজিদের সামনে দিয়ে হাইটা হাইটা চায়ের স্টোরে যায় আড্ডা জমাইতে পারে না। বলে মুমিন মুসলমানের কাজের আগের নামাজ। কথা কোন ঠিক কিনা? আগে নামাজ তারপর কাজ। যেই বান্দা বান্দির জিন্দেগিতে নামাজ ঠিক, ওই বান্দা বান্দির তামাম জিন্দেগিতে সবকিছু ঠিক। যার জিন্দেগিতে নামাজ ঠিক নাই, তার জিন্দেগিতে কোনো কিছুই ঠিক নাই। নামাজ পড়লে পরে, কোরআনের তিলাওয়াত করলে পরে অন্তরের মধ্যে শান্তি চলে আসে, পেরেশানিয়তা দূর হয়ে যায়, আল্লাহর প্রতি ভয় ঢুকে যায়, অন্তরটা উদার হয়ে যায়, অন্তরের ভিতরে মায়া জন্মে যায়, রিজিকের অভাব দূর হয়ে যায়, পেরেশানি দূর হয়ে যায়, আল্লাহকে ভালোবাসতে মন চায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা বান্দি রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দির এক নাম্বার গুণ তোমাদেরকে জানায় দিলাম। এক নাম্বার গুণ, মুমিন বান্দা বান্দিগুলা যখন আল্লাহর নাম উচ্চারণ করবে অথবা আল্লাহর নামের উচ্চারণ শুনবে, সাথে সাথেই মুমিন বান্দার কলবের মধ্যে আল্লাহর ভয় ঢুকে যাবে, কম্পন শুরু হয়ে যাবে, আল্লাহর ভয় ঢুকে যাবে। এইবার আপনারা সবাই মিলে বলেন, মুমিন বান্দার এক নাম্বার গুণ কাকে ভয় করা? সূরা বলেন, কার প্রতি ভয়? এই পিছন থেকে বাজে নামাজ দিয়ে বলেন, কার প্রতি ভয়? আল্লাহর প্রতি ভয়ের দরকার আছে না নাই? সূরা বলেন, আল্লাহর প্রতি ভয় ঢুকাও গো। যদি তুমি আল্লাহর হয়ে যাও, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, সেই বান্দা আল্লাহর হয়ে যায়, আমাদের আল্লাহ তামাম দুনিয়া ওই বান্দার গোলাম বানায়া দেয়। আপনি দুনিয়ার পিছনে দৌড়াইতেছেন, আহারি বান্দা, এই দুনিয়াটা, ফেরেশতা, দুনিয়া, গাছপালা, রিজিক, এই সব কিছু তো আল্লাহ মানুষের খেদমত করার জন্য বানাইছে। আর মানুষকে বানাইছে আল্লাহ আল্লাহর খেদমত করার জন্য। আল্লাহ বলেন, বান্দা তুমি আমি আল্লাহর হয়ে যাও, সারা দুনিয়াটা আমি আল্লাহ তোমার গোলাম বানাই দেব। বান্দা, পর্দালের মা, যুবতী বোন, এর যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, যুবক ভাই, আমার আল্লাহ জানায় দিলেন মুমিন বান্দার এক নাম্বার গুণ, মুমিন বান্দা বান্দি আল্লাহর নাম উচ্চারণ করলে আল্লাহর প্রতি ভয় ঢুকে যাবে। দুই নাম্বার গুণ, মুমিন বান্দা বান্দি গুলার দুই নাম্বার গুণ আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দুই নাম্বার গুণ, মুমিন বান্দা বান্দিগুলা যখন কোরআনের তিলাওয়াত করবে অথবা কোরআনের তিলাওয়াত শুনবে, কোরআনের তিলাওয়াত করার সাথে সাথে, কোরআনের তিলাওয়াত শোনার সাথে সাথে আমার দয়ার আল্লাহ মুমিন বান্দার ঈমানের পাওয়ার বাড়ায়া দিবে। কিসের পাওয়ার বাড়াবে? ঈমানের পাওয়ার বাড়াবে। কি করলে পরে? কোরআন তেলাওয়াত করলে বা শুনলে। কোরআন তেলাওয়াত করলে যে সব, যদি কোনো মুমিন মুসলমান বান্দা বান্দি কোরআনের তেলাওয়াত সওয়াবের নিয়তে শুনে, ওই করলে যে সব হয়তো শুনলেও আল্লাহ তাআলা তার আমলনামায় সেই সব লিখে দিবেন। সুবহানাল্লাহ। তো মুমিন বান্দার দুই নাম্বার গুণ, মুমিন বান্দা বান্দিগুলো যখন কোরআনের তেলাওয়াত করবে অথবা শুনবে, ঈমানের পাওয়ার আমার আল্লাহ বাড়ায় দিবে। তিন নাম্বার গুণ, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তিন নাম্বার গুণ, মুমিন বান্দা বান্দিগুলো সদা সর্বদা আল্লাহর উপর ভয় করবে। কার উপর ভয়? জোরে বলেন, আল্লাহর উপর ভয় করবে। মুমিন বান্দা বান্দিগুলো আল্লাহর উপর সব সময় ভয় করবে। একটা গুনাহের কাজ করতেছে, তখনই তার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে। আল্লাহর ভয় যদি তার ভিতরে থাকে, তখনই তাকে ওই গুনাহের কাজে যখন পাটা আগাবে, তখনই তাকে তার বিবেকে ডাক দিয়ে বলবে, এ উমুক, তুমি তো গুনাহের কাজের দিকে আগাইতেছ রে। দুনিয়ার কেউ না দেখুক, একটা মালিক আছে আমার আল্লাহ। ওই আল্লাহ কিন্তু তোমাকে
তোমাকে দেখতেছে, তোমারটা বুঝতেছে। দুনিয়ার সবাইকে লুকাইয়া তুমি গুনাহের কাজ করতেছো, চুরি চামারি করতেছো, অন্যের হক মারতেছো, অন্যের হক জোর দখলে খাইতেছো, অন্যের প্রতি ক্রিটিসাইজ করতেছো, অন্যকে তুমি গালমন্দ করতেছো। দুনিয়ার কেউ শুনলো না, দুনিয়ার কেউ দেখলো না, একটা মালিক আছে রে আমার দয়ার আল্লাহ, ওই আল্লাহ কিন্তু ঠিকই দেখতেছে। তখন যদি ওই মুমিন বান্দা বান্দির ভিতরে আল্লাহর ভয় থাকে, মুমিনের গুণ থাকে, ওই গুনাহের কাজে পা আগানোর পরেও আল্লাহর ভয় ভিতরে ঢোকার পরে সে গুনাহের কাজ থেকে পিছু হয়ে যাবে, সাথে সাথে সে তওবা করে নিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনকালের জামানায় একজন দুধ বিক্রেতা মহিলা ছিল। দুধ বিক্রি করার জন্য ঘরের ভিতরে তার মেয়েকে বলতেছে, এ আমার কন্যা, দুধের মধ্যে পানি মিশাইয়া দাও, সকালবেলা দুধ বিক্রি করতে হবে। কন্যা সন্তানটা তার মাকে ডাক দিয়া বলল, মা গো, দুধের মধ্যে যদি পানি মিশাই গো, কেউ তো দেখে ফেলবে। ওই কন্যার মা মহিলা মেয়েকে ডাক দিয়া বলে, দরওয়াজা লাগাইয়া দাও রে, জানালা লাগাইয়া দাও, দুনিয়ার কেউ দেখবে না। ওই গভীর রাত্রি বেলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিভিল পোশাকে গোয়েন্দার মতো করিয়া স্বাভাবিক হালতে সাধারণ পরিবেশে ওই রাজ্যের অর্ধজাহানের খলিফা যিনি ছিলেন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, অন্তরের চক্ষু দুইটাকে মেলায়া দেন, কানটাকে মেলায়া দেন, খেয়াল করে কথাগুলি শুনেন। আল্লাহর ভয় কাকে বলে শুনেন। দুনিয়ার মধ্যে আল্লাহর ভয় থাকলে পরে দুনিয়ার মধ্যে আল্লাহ তার পুরস্কার দিয়া দেয়, মারা যাওয়ার পরে তো জান্নাত এটা নির্ধারিত। পর্দালের মা, যুবতী বোন, ওই স্বাভাবিক সাধারণ পরিবেশে হযরত ওমর রাজ্যের মধ্যে বাহির হয়ে গেছে। তার কোন প্রজারা, তার রাজ্যের কোন মানুষটা কি হালতে আছে, কতটুকু সুখে আছে, কতটুকু দুঃখে আছে, কার ঘরে খাবার আছে আর কার ঘরে খাবার নাই, এটা দেখার জন্য হযরত ওমর সাধারণ পরিবেশে রাত্রিবেলা বাহির হয়ে গেছে। যাইতে যাইতে যখন ওই দুধ বিক্রেতা মহিলার ঘরের পিছনে যায় দাঁড়াইলো, যায় শুনে মহিলার কণ্ঠের এই আওয়াজ, মহিলা বলতেছে, মাইয়া রে, দুধের মধ্যে পানি মিশায়া দি। মেয়ে ডাক দিয়া বলে, না গো না, দুধের মধ্যে পানি মিশানো যাবে না, কেউ দেখে ফেলবে, দরওয়াজা লাগাইয়া দি, জানালা লাগাইয়া দি। বলে না, দরওয়াজা জানালা লাগাইলেও দেখে ফেলবে। মেয়ের মা ডাক দিয়া বলবে, কে দেখে ফেলবে? মেয়েটা ডাক দিয়া বলে, ও আমার জন্মদাতা মা, ও আমার কলিজার টুকরা মা গো, তুমি আমাকে জন্ম দিছো গো, তোমার কথা অমান্য করার কোনো প্রশ্নই আসে না। তবে এখন যে কথাটা তুমি আমারে বলছো, এইটা আমি মানতে পারবো না, কারণ আছে। বলে কি কারণ? ও গো আমার মা, তুমি দরওয়াজা লাগাই দিতে বলছো রে, জানালা লাগাই দিতে বলছো, দুনিয়ার কেউ দেখবে না, ঠিক আছে গো মা, কিন্তু এই দরওয়াজা জানালা যদি লাগাই ফেলি গো, তামাম দুনিয়ার আরো কিছু যদি দিয়া বন্ধ করে ফেলি, লাইটও যদি বন্ধ কইরা দেই, তামাম দুনিয়ার সমস্ত মানুষের চক্ষু তুমি বন্ধ করতে পারবা, কেউ তোমারটা দেখবে না। দুধের মধ্যে পানি মিশাইছো না কি মিশাইছো? তবে আবার মা, এমন একটা মালিক আছে গো, যেই মালিক আমার মালিক, তোমার মালিক, যেই বান্দা বান্দিরা দুধ কিনে নিয়ে যাবে তাদেরও মালিক তামাম দুনিয়ার মালিক আল্লাহ। ওই মালিকের কুদরতি চক্ষু ফাঁকি দেওয়া সম্ভব নয়, ফাঁকি দেওয়া সম্ভব নয়। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है, अल्लाह अल्लाह तू मेरा कहर है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। अल्लाहु আকবার, সুরে বলেন। এ আমার কলিজার টুকরা মা, দুনিয়ার সমস্ত দরওয়াজা বন্ধ করিয়া দুনিয়ার কাউকে দেখাইতে না পারো গো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি চক্ষু তুমি বন্ধ করতে পারবা না। হযরত ওমর ঘরের পিছনে যাইয়া
দাঁড়াইয়া এই কথাগুলি শুনলো, রাজ্যের মধ্যে গেল, সকালবেলা প্রজা পাঠাইলো, ডাক দিয়া বলে, এ আমার প্রজা, ওই গ্রামের মধ্যে ওই মহল্লার মধ্যে একটা দুধ বিক্রি মহিলা আছে রে, ওই মহিলাকে যায় বলো তার কন্যা সন্তান সহ আমি ওমর আমার দরবারের মধ্যে ওই মহিলাকে আমন্ত্রণ জানাইছি, ডাক দিছি, সালাম জানাইছি। তারপর যারা যাইয়া মহিলাকে ডাক দিয়া বলল, হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আপনার বাড়িতে আসছি। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আপনার কাছে আসছি। ওমর ফারুক বলছে আপনাকে তার দরবারে যাইতে, আপনাকে একা যাইতে বলে নাই, আপনার মেয়ের সন্তানকে সাথে সহ নিয়ে যাইতে বলছে। মেয়ে মহিলাটার অন্তরের মধ্যে ভয় ঢুকে গেছে, কারণ খলিফাদের মধ্যে সাহাবীদের মধ্যে সবচাইতে গরম মেজাজি ছিল হযরত ওমর। যেই ওমর আমার নবীর কল্লা কাটার জন্য তলোয়ার হাতের মধ্যে নিয়ে নবীজির দরবারের দিকে যাই রে, চাকে যাতে যখন নবীজির দরবারের মধ্যে গেল, আমার দয়ার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কয়েকদিন আগে আমার দয়ার নবী দোয়া করছিল, আল্লাহ আরবের দুইটা ওমরের একটা ওমরকে তুমি ইসলামের জন্য কবুল করো। সুবহানাল্লাহ, শুনে বলেন না। এই ওমর তলোয়ারি হাতের মধ্যে নিয়ে যখন নবীজির দরবারে যায়, আমার নবীর এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিছে। কল্লার কাটা হয় নাই, আমার নবীর হাতে যাইয়া কালেমা পড়িয়া হযরত ওমর মুসলমান হইয়া ইসলামের কালেমার মালা গলায় পইরা নিছে। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। ওই সময় হযরত ওমর তলোয়ারটা হাতের মধ্যে নিয়া ডাক দিয়া বলছিল, কাফের মুনাফিকের দলেরা, মদিনার আরবের কাফের দলেরা, আগে আমি উমরের এক রূপ দেখছিলাম, আজকে আমি আর আগের উমর নাই, এখন আমি মুসলমান হয়ে গেছি, কালেমার মালা আমার গলায় পড়ে নিছি রে। আজকের পর যদি এই আরবের জমিনে, মদিনার জমিনে, মক্কার জমিনে, আরবের ভূমিতে আমার নবীর বিরুদ্ধে একটা কথা চলে, কালেমার বিরুদ্ধে একটা কথা চলে, একটা কাফের মুশরিকের দলেরাও আমি উমরের তলোয়ারের হাত থেকে বাঁচতে পারবা না, রেহাই পাইবা না। যখন আমার নবী 3 দিন নাই, তখন মসজিদে নববীর সামনে দাঁড়াইয়া তরবারিটা হাতের উপরে নিয়ে আমার নবীর সাহাবী ওমর ফারুক ডাক দিয়া বলছিল, এ আরবের মুনাফিকেরা, অল্পক্ষণের মধ্যে যদি আমার নবীর খবর না পাই রে, একটা কাফের মুনাফিকের দলেরাও আমি উমরের তরবারি থেকে রেহাই পাইবা না। এই উমর সেই উমর, যেই উমরের সামনে কোনো বেদাতি কর্মকাণ্ড চলতো না, যেই উমরের সামনে শুধু কোনো বেইনসাফি চলতো না, যেই উমরের সামনে কোনো বেয়াদবি চলতো না। ওই মহিলা ভয় পেয়ে গেছে, না জানি কোন অপরাধ করে ফেলছি, হযরত ওমর আমাকে তার দরবারে ডাক দিল রে, না জানি কোন বিচারের সম্মুখীন হইতে হয়। ওই মহিলাটা তার কন্যা সন্তানটাকে সাথে নিয়ে হযরত ওমরের দরবারের মধ্যে হাজির হয়ে গেছে। হযরত ওমরকে সালাম দিল, আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন ওমর ফারুক, আমরা আসছি, আপনি আমাদেরকে ডাক দিয়েছেন, কি ভুল করলাম গো? যদি কোনো ভুল করে থাকি বলেন, মাফ করে দেন। আপনার বিষয় তো আমরা জানি, আপনার বিষয় তো কাকা উপরে এসো, আপনার বিষয় তো আমরা জানি গো, ও আমিরুল মুমিনিন, আপনি যেমন নরম তার চাইতেও গরম। আপনি যদি বিচার করেন, আপনার বিচার সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। ও গো আমিরুল মুমিনিন, না জানি আমি কোন ভুল করে ফেলছি গো, আপনি আমাকে মাফ করে দেন। কোন ভুল করে থাকলে আপনি আমাকে বলেন। আমিরুল মুমিনিন ডাক দিয়া বলেন, এ দুধ বিক্রি মহিলা, আজকে আমার দরবারে তোমাকে আর তোমার মেয়েকে বিচার করার জন্য ডাকি নাই, তাহলে ওমর ফারুক আপনি আমাকে কিসের জন্য ডাকছেন? আমি ওমর তোমাকে ডাকছি আর তোমার মেয়েকে ডাকছি তোমার কাছে একটা প্রস্তাব দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এ আমিরুল মুমিনিন, আমি একটা স্বাভাবিক সাধারণ দুধ বিক্রেতা, গরিব মানুষ, একটা অসহায় মহিলা, আমি মহিলার কাছে আপনি কি আবদার করবেন গো? কি প্রস্তাব রাখবেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, এ মহিলা, গত রাত্রেবেলা কিন্তু যা কথা বলছো, আমি ওমর কিন্তু তোমার ঘরের পিছনেই ছিলাম। সুবহানাল্লাহ। এ মহিলা আরো ভয় পেয়ে গেছে, আমি তো
বলছিলাম দুধের মধ্যে পানি মিশিয়ে দেওয়ার জন্য, না জানি ওমর আমাকে কোন বিচারের সম্মুখীন করতে করে, কোন বিচার জানি আমার পোহাতে হয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে ডাক দিয়ে বলে, এ মহিলা, আমি তোমাকে তোমার ঘরের পিছনে যাইয়া তোমরা মা মেয়ের সমস্ত আলোচনায় আমি শুনছি, এবার শোনো আমি তোমাকে কি বলি, কি প্রস্তাবের জন্য তোমাকে ডাকছি। বলে কি প্রস্তাব আমিরুল মুমিনিন? বলে তোমার একটা মেয়ে আছে? বলে হ্যাঁ আছে। বলে কেমন? ও দেখতে লাগে না বালা? রঙে কেমন? ওই রঙে হইল কালা। আমরা মানুষটা গরিব, তেমন না ভালা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সুন্দর আর কালার দরকার নাই, রং ফর্সার দরকার নাই, কালা সুন্দরের দরকার নাই রে। আমি ওমর তোমার কাছে একটা প্রস্তাব দিব, তোমার এই কন্যা সন্তানটাকে, আমি ওমরের একটা ছেলে সন্তান আছে, আমার ছেলে সন্তানটাকে দিয়া তোমার কন্যা সন্তানটাকে বিয়া করায় নিতাম চাই, রাজি আছো নাকি তুমি আমাকে বলো? আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এতে বিপরীত হয়ে গেল না বাজার? ভুল করছে, দুধের মধ্যে পানি মিশাইতে বলছে, মা মেয়ে নেই তক্ক। ওমর ফারুক ডাকছে, ডাক দিয়ে বলতেছে তোমার মেয়েরে আমার ছেলেরে দিয়ে বিয়া করে দিতে চাই, কারণটা কি? মহিলা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি সাধারণ পরিবারের একটা মানুষ, গরিব মানুষ, অসহায়, আমার মেয়েকে আপনি অর্ধ জাহানের খলিফা, আপনার ছেলেকে দিয়ে আমার মেয়েকে বিয়া করে নেবেন, আমি তো কিছু বুঝলাম না আমিরুল মুমিনিন, একটু বুঝায়া বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও মহিলা, গত রাত্রি আমি যখন তোমার ঘরের পিছনের মধ্যে গেলাম, ঘরের পিছনে যায় দাঁড়াইলাম, ওই মুহূর্তে তুমি তোমার মেয়েকে বললা, এ আমার কন্যা, তুমি দুধের মধ্যে পানি মিশায়া দাও। তোমার মেয়ে কি বলছিল? পানি কি মিশাইছিল নাকি? বলে না। তারপর তুমি কি বলছিলা? দরওয়াজা জানালা বাতি বন্ধ কইরা দিতে বলছিলাম। তারপর কি বলছিল? বলে না, বন্ধ করলেও দেখবে। বলে কে দেখবে? বলে আমার কন্যা সন্তানটা। তখন আমি মাকে জবাব দিছিল, ও মা, দুনিয়ার দরওয়াজা জানালা বাতি সব বন্ধ কইরা দিতে পারি, কিন্তু আমার দয়ার আল্লাহর কুদরতি চক্ষু দুইটা বন্ধ করা সম্ভব নয়। এ মহিলা, আমি তখনই বুঝা গেছি তোমার এই মেয়ের মধ্যে, তোমার এই মেয়ের অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয় আছে রে। যার মধ্যে আল্লাহর ভয় আছে, নিঃসন্দেহে সে দুনিয়ার মধ্যে আল্লাহর মুমিন বান্দা বান্দি, নিঃসন্দেহে সে দুনিয়াতে জান্নাতি বান্দা বান্দি রে। সুতরাং আমি ওমরের চোখে দেখা, কানে শোনা এই জান্নাতি মহিলাকে রেখে আর কোথাও যাইতে চাই না। এই জন্য আমি ওমর এই জান্নাতি মেয়েটাকে, তোমার মেয়েটাকে আমার ছেলেকে দিয়া বিয়া করায় নিতে চাই। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলি যুবক ভাই, পর্দারের মা, যুবতী বোন, আল্লাহর প্রতি যদি ভয় থাকে, মুমিন বান্দার গুণ অর্জন করতে পারবা গো। আল্লাহর প্রতি যদি ভয় থাকে, মুমিন বান্দার গুণ তুমি অর্জন করতে পারবা। দুনিয়াতে আমার দয়ার আল্লাহ জান্নাতে কিছু পুরস্কার তোমাকে দিয়া দিবে। বলে মুমিন বান্দা বান্দিগুলা আর জান্নাতের মধ্যে পার্থক্য কতটুকু, ব্যবধান কতটুকু? বলে মুমিন বান্দা বান্দি মারা যাইতে দেরি, আমার দয়ার আল্লাহ মুমিন বান্দাকে জান্নাত দিতে দেরি হবে না। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এই মুমিন বান্দা বান্দিগুলা দুনিয়ার মধ্যে আমার আল্লাহকে যখন, আল্লাহকে ভয় পাইয়া জাহান্নামের ভয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়া শুরু করে দেয়, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়া শুরু করে দেয়, আল্লাহর নামের জিকির শুরু করে দেয়, এরকম করে আল্লাহ 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 আল্লাহ। বিশালী সাহেব যে বলছিল টাঙ্গাইলের বেডটানের জিকির আওয়াজ আসছে বেশি, বাজান আল্লাহর নাম উচ্চারণ করেন, আমার নাম আছে না, জোরে বলেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন বাজার জিকিরের মাধ্যমে কলমের জং দূর হয়ে যায়, আল্লাহ ঈমানের নূর বাড়ায় দেয়। বাজান পায়ে ধরে বলি, বাজান যদি ভালো না লাগে অন্তত একটু সিবা দিয়া কষ্ট করে বসেন, ওয়াজের পরে আমি যখন নেমে যাই আমাদের সাথে দুধ ঠেসা বানাইতে বসে যাবে, এই বাইস্তা তুই আমার বইয়া বিরাট অত্যাচার করছ, কইবেন সমস্যা নাই, কিন্তু বাজান পায়ে ধরে কয়
এমন উল্টা পাল্টা করবেন না যে একটু জোরে জোরে জিকির করেন, একটু সময় দেন বাজার। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। यादों में तेरे सबको बुला दूं, कोई ना मुझको याद रहे। सब खुशियों को आग लगा दूं, खाना दिल आबाद रहे। अब तो रहे बस तादमी आद आखिर, अब तो रहे बस तादमी आखिर। फिरद सुबह आए मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। पढ़ें ना ला इलाहा ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরে যুবক ভাই, এরে পর্দালের মা বৃদ্ধ বাবাজি, অন্তরে চক্ষু দুইটাকে মেলায়া দাও। বলছিলাম মুমিনের গুণ, ইমানদারের গুণ অন্তরের ভিতরে থাকতে হবে। এক নাম্বার গুণ আল্লাহর প্রতি ভয় ঢুকে যায়। দুই নাম্বার ই কোরআন তেলাওয়াত শুনলে বা করলে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের নূর বাড়ায়া দেয়। তিন নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিনের উপর মুমিন বান্দা বান্দীগুলা সদা সর্বদাই আল্লাহর উপর ভরসা করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর উপর ভরসা করে। আল্লাহর উপর ভরসা করিয়া, আল্লাহকে ভয় করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে যখনই একটা বান্দা বান্দি ঘরের মধ্যে হোক আর বাজার ঘাটে হোক, রাস্তার মধ্যে হোক আর দিনের ইসলামী জলসার মধ্যে হোক, মাদ্রাসায় হোক, মসজিদে হোক, ওয়াজের মাহফিলের প্যান্ডেলের মধ্যে হোক, খানকার মধ্যে হোক, যেখানেই হোক, যখনই বান্দা বান্দি গোলা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহকে আল্লাহ বলে ডেকে আল্লাহর নামে জিকির শুরু করে দেয়, দুনিয়াতে ওই বান্দা বান্দির জিকিরের তালে তালে আমার দয়ার আল্লাহ রব্বুল আলামিন তাকে কি রহমত দান করে শুনে দেখেন। দুনিয়ার মধ্যেই যখনই একটা মুমিন বান্দা বান্দি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর নামের জিকির শুরু করে দেয়, ওই বান্দা বান্দির জিকিরের তালে তালে জমিনের যত ফেরেশতা আছে গো, সমস্ত ফেরেশতাগুলা আল্লাহর নামের জিকির শুরু করে দেয়। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। জমিনের সমস্ত ফেরেশতার জিকিরের তালে তালে প্রথম আসমানের সমস্ত ফেরেশতারা জিকির শুরু করে দেয়, দ্বিতীয় আসমানের সমস্ত ফেরেশতাগুলাও জিকির শুরু করে দেয়, তৃতীয় আসমানের সমস্ত ফেরেশতাগুলাও জিকির শুরু করে দেয়, চতুর্থ আসমানের সমস্ত ফেরেশতাগুলাও জিকির শুরু করে দেয়। দেখেন আপনার মতো মুমিনের পাওয়ার কত, আপনি জিকির করতেছেন, আপনার জিকিরের সাথে সাথে ফেরেশতারা চতুর্থ আসমান পর্যন্ত জিকির শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? শুধু তাই নয়, পঞ্চম আসমানের সমস্ত ফেরেশতাগুলাও জিকির শুরু করে দেয়, ষষ্ঠ আসমানের সমস্ত ফেরেশতাগুলাও জিকির শুরু করে দেয়, সপ্তম আসমানের সমস্ত ফেরেশতাগুলাও জিকির শুরু করে দেয়, আরশে মুআল্লাও জিকির শুরু করে দেয়, কাঁপাকাঁপি শুরু করে দেয়। আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতার দল এ আরশে মুআল্লা এরকম করি কিভাবে তোমরা আমি আল্লাহর জিকির এক বাক্যে শুরু করে দিছো। আজম কুলের ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ গো শুধু আমরা একাই না, জমিনের মধ্যে কোনাবাখাল চৌরাস্তা বাহরুল উলুম কওমি মাদ্রাসা হাফেজ রেজাউল শেখের একটা প্রতিষ্ঠান, ওই মাদ্রাসার মধ্যে বসিয়া চৌরাস্তার যুবক থেকে শুরু করে পর্দার থেকে মা বোনেরা সহ যুবক বৃদ্ধ বাবাজি ওলামা তোলাবা সবাই মিলে আপনি আল্লাহর নামে জিকির করতেছে গো, আপনি আল্লাহকে আল্লাহ বলে ডাকতেছে। যখন সুবহানাল্লাহ তখন সুবহানাল্লাহ বলে, যখন আলহামদুলিল্লাহ তখন আলহামদুলিল্লাহ বলে, যখন নারায়ে তাকবীর তখন আল্লাহু আকবার বলে, যখন যে তাসবিহ বলা দরকার সেই তাসবিহ বলে। আপনি আল্লাহর নামে জিকির শুরু করে দিছে, আপনি আল্লাহকে আল্লাহ বলে জিকির শুরু করে দিছে। ওই দুনিয়ার মধ্যে ওই বান্দা বান্দির জিকিরের তালে তালি জমিন থেকে শুরু করে সপ্তম আসমান পর্যন্ত আরশে মুআল্লা সহ তামাম আলম কুলের যত ফেরেশতা আছে গো, সমস্ত ফেরেশতাগুলা আপনি আল্লাহর নামের জিকির শুরু করে দিছে। ওগো আল্লাহ, যতক্ষণ পর্যন্ত এই বান্দা বান্দির জিন্দেগির গুনাহ আপনি মাফ না করবেন, আমরা আর জিকির থামবো না। আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলি, আরে ফেরেশতার দল, দুনিয়ার মধ্যে মানুষ জাতি পাঠানোর আগে আমি আল্লাহ তোমাদেরকে নিয়ে পরামর্শে বসছিলাম। তোমরা বলেছিলা দুনিয়ার মধ্যে মানুষ জাতি পাঠানোর দরকার নাই, দুনিয়ার
মধ্যে মানুষ জাতিগুলা যাইয়া মামলা মুকদ্দমা ন্যায় ফাসাদ ঝগড়া ফাসাদ করবে। ও আল্লাহ, দুনিয়ার মধ্যে এই মানুষ পাঠানোর দরকার নাই। আমি আল্লাহ বলছিলাম ফেরেশতার দল, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না রে। আমি আল্লাহ অনুমতি দিয়া দিলাম মানুষ বানানোর জন্য, তোমরা মানুষ বানানোর জন্য হাত লাগাইলা। আমি আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ আপনার ফেরেশতা কালো হবে নাকি সুন্দর হবে? আপনার ফেরেশতা দলা হবে নাকি কালা হবে? আপনার ফেরেশতা ভালো হবে নাকি মন্দ হবে? আপনার ফেরেশতার চক্ষু ভালো থাকবে নাকি কানা থাকবে? আপনার বান্দাটা হাত একটা থাকবে নাকি দুইটা থাকবে? আপনার বান্দার পা ভালো থাকবে নাকি ল্যাংড়া থাকবে? আপনার বান্দার মাথা ভালো থাকবে নাকি ব্রেন শর্ট থাকবে? আমি আল্লাহ বলছিলাম ফেরেশতার দল লৌহে মাহফুজের বডির দিকে তাকাইয়া দেখ, আমি আল্লাহ আমার বান্দা বান্দির চিত্র আঁকে রাখছি রে। লৌহে মাহফুজের বডির দিকে তাকাইয়া ফেরেশতারা আপনার আমার হাত বানায়, আপনার আমার পা বানায়, আপনার আমার পেট বানায়, আপনার আমার পিঠ বানায়, আপনার আমার সারা বডি বানায় ফেলাইছে। যখন নাকি মুখটা বানানোর জন্য হাতটা লাগাইবে রে, আমার দয়ার আল্লাহ ডাক দিয়ে ফেরেশতার ডাক দিয়ে বলে, ফেরেশতার দল থাম রে থাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তোমরা বান্দা বান্দির সারা বডি বানাইছো, এখন আর বানানো যাবে না। ফেরেশতা ডাক দিয়ে বলছিল, আল্লাহ কেন আর বানাইতে পারবো না? আমার দয়ার আল্লাহ ডাক দিয়ে বলছিল, ফেরেশতার দল আমি আল্লাহর হুকুমে আমার বান্দার সারা বডি তোমরা বানাইছো রে, এখন তোমরা মুখটা বানাইবা। এ ফেরেশতার দল জানি আমার বান্দার সুন্দর একটা চেহারা, কত দামি একটা চেহারা, এই চেহারার মাঝখানে কত দামি একটা জিনিস থাকবে। বলে কি দামি জিনিস থাকবে? বলে কপাল থাকবে। বলে কপালটা কেমন দামি? বলে কপালটা এমন দামি রে, দুনিয়ার মধ্যে গরম নাই শীত নাই, মাঘ মাস শীতের মধ্যে, পৌষ মাস শীতের মধ্যে আমি আল্লাহ যখন আমার এই বান্দা বান্দিকে দুনিয়ার মধ্যে পাঠাবো, আমার এই বান্দা বান্দি গুলা গভীর রাত্রে বেলা তাহাজ্জুদের সময় ওযুটা বানাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে লুটায় পড়বে। আল্লাহু আকবার বলেন। এই দামি কপালটা নিয়া আমার এই বান্দা বান্দি গুলা আমি আল্লাহকে আল্লাহ বললে ডাকবে রে, আমি আল্লাহকে আল্লাহর নামের জিকির শুরু করে দিবে রে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে রে। এই দামিটা যেমন তেমন কপাল, এই কপালটা যেমন তেমন কপাল না, ছোটখাটো কপাল না, বড় দামি একটা কপাল। এই কপালটা তোমরা ফেরেশতা বানাইলে হবে না, এই কপালটা যে কেউ বানাইলে হবে না। বলে কিভাবে বানাইতে হবে? আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতার দল আমি আল্লাহর হুকুমে সারা বডি বানাইছো, এখন আমি আল্লাহ আমার বান্দার সুন্দর একটা চেহারা, মাথা নামক একটা মেমোরি, এত দামি কপাল আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া বানায় দিব। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দিল দে जो तेरे इश्क के गर हो, अल्लाह दिल दे जो तेरे इश्क के गर हो, दाई भी रहो मत से तेरे उस पे नजर हो, दिल दे जो तेरे इश्क में हाल हो उसका, महशर का अगर शुरू हो तो भी ना खबर हो, मादर तो चाहा गैर खुदा यार न दारिम, जुज याद खुदा हिच दिगर कार न दारिम, मायूस नहीं अहले जमी अपनी खता से, तकदीर बदल जाती है जर मुझको दुआ से, कोई अच्छा মানুষ বল দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা হইতে পাইল এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কথা কয়, বলো 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 মানুষ এসব কেমন করে হয়, ঠিক না? ফুলগুলি সব নানান রঙে কেমন করে হয়, পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা মরিচ কেন জাল, আমগুলি পাকলে আবার কেমনে হয় তা লাল, কত মানুষ বাস করে ভাই এই দুনিয়া রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, স্রষ্টায় আছেন একজন এবার প্রমাণ হলো ঠিক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। শোনো শোনো কোনাবাখালীবাসী, শোনো শোনো চৌরাস্তাবাসী, শোনো দিয়া বোন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, হাইরে ভালো লাগলো আপনাদের এই ইসলামী সম্মেলন। করোনা কালীন করোনার জন্য স্কুল বন্ধ ভাই, করোনা
মাদ্রাসা বন্ধ নাই, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন? করোনাকালীন করোনার জন্য স্কুল বন্ধ ভাই, করোনা আর মহামারীতে মাদ্রাসা বন্ধ নাই, হাইরে মসজিদ বন্ধ নাই, ওয়াজ মাহফিল বন্ধ নাই। আমরা সবই আল্লাহর গোলাম, আমরা সবই নবীর উম্মত, জান্নাতে যাইতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। এরে কোনাবা খাইলের বাবাজি, এরে পর্দার মা বৃদ্ধ বাবাজি, অন্তরের চক্ষু দুইটাকে মেলায় দাও, অন্তরের কানটাকে খুলে দাও। আমার দয়ার আল্লাহ এই দুনিয়ার মধ্যে বান্দা বান্দিকে পাঠাইছে, এত সুন্দরভাবে বানাইয়া আমার দয়ার আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইয়া দিছে। ফেরেশতাকে তখন ডাক দেওয়া, ফেরেশতার দল, আমি আল্লাহ হুকুম দিছিলাম মানুষ জাতিকে বানানোর জন্য, আমি আল্লাহর হুকুম পাইয়া মানুষ জাতি তোমরা বানাইলা, আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম। আজকে তাকাইয়া দেখো রে, তোমরা যে বলছিলাম এই মানুষগুলো দুনিয়ার মধ্যে যাইয়া ঝগড়া ফাসাদ করবে, একে অপরের মাল লুট করে খাবে রে, আজকে তাকাইয়া দেখি ফেরেশতার দল কুনাবা খাইল চৌরাস্তার মোড়ে আমার ওই বৃদ্ধ বান্দা বান্দিরা, ওই যুবক যুবতী বান্দা বান্দিরা, ওলামা তোলামারা, আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমার রাসূলকে পাওয়ার জন্য, আমার জান্নাতকে পাওয়ার জন্য ওই মজলিসের মধ্যে বসিয়া আমি আল্লাহর ভয়ে বসে আছি, দ্বীনের কথা শুনতেছি, আমি আল্লাহর নামের জিকির শুরু করে দিছে। এর ফেরেশতার দল তোমরা থাকো গো, আমি দয়ার আল্লাহ ওই দুনিয়ার মধ্যে সেই বান্দা বান্দিটা আমি আল্লাহর জিকির করতেছে, আমি আল্লাহ আমার ওই জিকির করনেওয়ালা মুমিন বান্দা বান্দির তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিলাম। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া বলেন, মুমিন বান্দা বান্দি যদি হইতে চাও মুমিনের গুণ অর্জন করো। এক নাম্বার গুণ, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন বান্দা বান্দিগুলো যখন আল্লাহর নামের উচ্চারণ করবে অথবা আল্লাহর নাম উচ্চারণ শুনবে, আল্লাহর নাম উচ্চারণের সাথে সাথে মুমিন বান্দার কলবের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে, অর্থাৎ আল্লাহর প্রতি ভয় ঢুকে যাবে। এবার আপনারা বলেন, মুমিন বান্দার এক নাম্বার গুণ কার প্রতি ভয়? জোরে বলেন, কার প্রতি ভয়? আপনারা বুঝতেছেন? সারা রাত সাত মাইরা শহরে যদি গরুর দড়ি, তাহলে কিন্তু ওয়াজ না, সারা রাত ওয়াজ শুনছে। আমি কি ওয়াজ শুনছেন? সারা রাত ওয়াজ শুনছে লাইলি আর মজনু, সোহানুর ডেগা ক হুজুর লাইলি সেরা আছে না সেরি আছে, কি ওয়াজটা শুনছে? কথা কোন ঠিক কিনা? মুমিন বান্দার গুণাবলী সম্পর্কে আলোচনা করলাম, কি কি গুণ, এইটাই যদি আপনি মিলিতে না পারি, ওয়াজ নিয়ে মজা নিলে লাভ নাই, ওয়াজ শুনতে হবে হেদায়েতের জন্য। কথা কোন ঠিক কিনা? মুমিন বান্দার এক নাম্বার গুণ কার প্রতি ভয়? সরে বলেন, কার প্রতি? আল্লাহর প্রতি। দুই নাম্বার গুণ, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন বান্দার দুই নাম্বার গুণ, মুমিন বান্দা বান্দিগুলো যখন কোরআনের তেলাওয়াত শুনবে অথবা করবে, সাথে সাথে আমার দয়ার আল্লাহ মুমিন বান্দা বান্দির ঈমানের পাওয়ার বাড়ায়া যাবে। আজকে আপনি আমি কোরআন তেলাওয়াত জানি না, করতেও জানি না, শুনতেও রাজি না। কথা কোন ঠিক কিনা? নামাজ বঙ্গের মধ্যে 19টা বঙ্গের মধ্যে এক নাম্বার গুণ হইল নামাজে অশুদ্ধ পড়া। জিন্দেগি কাটাই দিতেছি, নামাজের মধ্যে অশুদ্ধ বলতেছি, অথচ কোরআন তেলাওয়াত যে শুদ্ধভাবে পড়তে হবে এইটা আমি মানতে রাজি না। কথা কোন ঠিক কিনা? এ বান্দা, যেই মহল্লার মধ্যে, যেই সমাজের মধ্যে এই কোরআনকে শুদ্ধভাবে শেখার জন্য একটা দিনী প্রতিষ্ঠান থাকে রে, ওই ওলামা তলাবাদেরকে উদ্দেশ্য করিয়া, ওই ওলামা তলাবার খাতিরে, ওই দিনী মসজিদ মাদ্রাসার খাতিরে এলাকাবাসীর সমস্ত মুর্দেগানদের কবরের আযাব মাফ করে দেয়। ওই মাদ্রাসা মসজিদের সাথে ওলামা তলাবাদেরকে যারা সহযোগিতা করে, মারা যাওয়ার পর কি কোনো আমল আপনি আমি করতে পারবো বাজান? দুনিয়াতে থাকাকালীন তো আমল, মরার পরে কোনো আমল করতে পারবো বাজান? মরার পরে কোনো আমল করতে পারবো না। কিন্তু কতটুকু সুযোগ, যদি কোনো বান্দাবান্দি দুনিয়াতে একটা ছেলে কোরআন পড়তেছে, তাকে সহযোগিতা করে, একটা মাদ্রাসার মধ্যে সহযোগিতা করে, তখনই এই বান্দাবান্দিগুলো যদিও মারা যাবে রে, যদি কিয়ামত পর্যন্ত এইটা সে জারি কইরা যায়, দান সদকাটা জারি করে যায়, যদি তার জন্য সহযোগিতা করে যায়, কিয়ামত পর্যন্ত যদি কবরের মধ্যে শুয়ে থাকে, কবরের মধ্যে আমার দয়ার আল্লাহ সাবগায়ে জারিয়াত আমলের সব পাঠায়া দিবে, কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। জোরে বলেন। কঠিন কিয়ামতের ময়দানে এই উলামা তোলাবা মাদ্রাসা মসজিদ ওয়ালারা যখন জান্নাতের মধ্যে আমার আল্লাহ দিয়ে দিবে, তখন আমার আল্লাহর কাছে এই উলামা তোলাবারা
দুনিয়ার মধ্যে অমুকরা আমাকে সহযোগিতা করছিল, অমুকরা আমাকে অন্তর থেকে ভালোবাসছিল, তাদেরকে সারা জান্নাতের মধ্যে যাব না, আমার আল্লাহ অনুমতি দিয়া দিবে, যাও রে বান্দা যাও, যারা যারা দুনিয়াতে তোমাদেরকে ভালোবাসছে, সহযোগিতা করছে, তাদেরকে নিয়ে জান্নাতের মধ্যে যাও। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এই একটা দোষ, আমি যে দান শব্দের কথা কইলাম, অনেকে বলতে পারেন কালেকশনের দিকে মনে টান দিতেছি, সত্যি আল্লাহর রাস্তায় না, আমার কালেকশনের কথা কেউ কইছেও না, আমার টান দেওয়ার ইচ্ছাও নাই, আমি বোঝানোর জন্য বললাম। কেউ পরিবেশ নষ্ট করেন না, সবাই বলেন কালেকশনের জন্য, আমি দিনের কথা বোঝানোর জন্য বলছি। এলিগে দান সদকাত গেছি, আর সদকা তো রুদ্দুল বালা, দান সদকায় বালা মুসিবত দূর হয়, এইটাই বুঝাইলাম। আপনার মন চাইলে আপনি ইচ্ছা করে দান সদকা করবেন, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন সকলকে সহি বুঝ দান করে। আমি এখানে কালেকশন করব না, এটা বোঝানোর জন্য বললাম, আপনারা কথাগুলো খেয়াল করে শুনেন। এই জন্য বলি বান্দা, পর্দালের মা, নামাজ ভঙ্গের এক নাম্বার শর্ত হইল নামাজে অশুদ্ধ পড়া। যদি কেউ নামাজের মধ্যে অশুদ্ধ পড়ে গো, তাহলে তার নামাজ বন্ধ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, তার নামাজ আর কবুল হবে না। এই জন্য বলি গো, তোমার বাড়ির পাশে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার একটা 5 বছরের মাদ্রাসার ছাত্রকে নিয়া, নেজেরাখানার বা হেফজখানার একটা ছাত্রকে নিয়া, বা মাদ্রাসার একটা উস্তাদের কাছে আড়ালে তোমার বাড়িতে নিয়া, না হয় মাদ্রাসায় যাইয়া চুপি চুপি একটা টাইমে, লজ্জা লাগে বয়স হয়ে গেছে, চুপি চুপি একটা টাইমে কোরআনটাকে সহি শুদ্ধভাবে শিখা নাও। কোরআনকে ভালোবাসলে পরে, কোরআনকে মহব্বত করলে পরে, আমার দয়ার আল্লাহ এই কোরআনের খাতিরে যদি কোনো বান্দা বান্দি ওই তালিবে ইলম অবস্থায়, বৃদ্ধ বয়সে যদি কোরআন শিখা অবস্থায় মারা যায়, তালিবে ইলম অবস্থায় তার মৃত্যু হবে। আর মারা গেলে পরে আমার দয়ার আল্লাহ বান্দা মারা যাইতে দেরি, তার কবরখানা জান্নাতের বাগান বানায় দিতে দেরি হবে না। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখছে, তামাম দুনিয়ার মধ্যে, বিশ্বের মধ্যে একজন জগৎ বিখ্যাত মনীষী ছিল, আল্লাহ ওয়ালা ছিল। ভারতবর্ষের মধ্যে একজন গামছা বিক্রেতা ছিল, গামছা বিক্রি করার জন্য বাজারের মধ্যে গেছে গো। বাজারের মধ্যে যাইয়া দোকানটা খুলতেছে, ঠিক এই মুহূর্তে দেখে কে যেন ডাকতেছে। কি বলে ডাকতেছে? বলে, কোই আদমি হ্যাঁ, कोई है मेरे पास एक किताब है, जो किताब में मौला का बात है, मौला का कलाम है। सुभान अल्लाह। কোন ব্যক্তি আসুনি, কেউ মানুষ কেউ আসুনি, আমার কাছে একটা কিতাব আছে। বলে, কি কিতাব? সেই কিতাবের মধ্যে আমার আল্লাহর কথা আছে, আমার আল্লাহ পাকের কথা আছে। সুবহানাল্লাহ। গামছা বিক্রেতাটা দৌড় দিয়ে গেছে ওই লোকের কাছে, দৌড়ে যায়, বলে, ভাই কি নিয়ে আসছো তুমি যেটার মধ্যে আমার আল্লাহর কথা আছে? বলে, এই হলো সেই কিতাব কোরআন, যেই কোরআনের মধ্যে আমার আল্লাহর কথা আছে। লোকটা কিন্তু কোরআন পড়তে জানতো না, যদি জানতো তাহলে কি যায় জিজ্ঞাসা করতো যে এটা কি, এটার মধ্যে আল্লাহর কথা? জোরে বলে ঠিক কি? বলতেছে যে এটা কোরআন, এটার মধ্যে আল্লাহর কথা আছে, আল্লাহর কালাম আছে। বলে, আমাকে দাও। ওই লোকটা ডাক দিয়ে বলে, আমি তো দেওয়ার জন্যই আসছি, কিন্তু বিনিময় ছাড়া দেব না। বলে, কি বিনিময় চাও? বলে, আমি 3 টাকা হাদিয়া চাই, আমাকে 3 টাকা দেন, আমি এই কিতাব আপনাকে দিয়ে দেব। আপনি যেমন গামছা বিক্রি করেন, আপনার একটা ব্যবসা, আমিও কিতাব বই বিক্রি করি, এটাও আমার একটা ব্যবসা। আপনি যদি নিতে চান 3 টাকা দেন, আমি আপনাকে দিয়ে দেব। লোকটার কাছে আসিল 2 টাকা, শর্ট কয় টাকা? 1 টাকা। বাড়ির মধ্যে গেছে দৌড়াইয়া, বাড়ির মধ্যে যাইয়া সব উল্টাপাল্টা করে লইতেছে, টাকা তো আর পায় না। একটা নতুন জামা ছিল, একটাই জামা, সেই জামা আত্মীয় স্বজনের বাড়িতে বা কোনো অনুষ্ঠানের মধ্যে যাইতো কইরা, এই একটাই নতুন জামা পইরা সে যাইতো। এই জামাটা পাইছে বাড়ির মধ্যে, দয়ার কইরা ওই জামাটা নিয়ে আসছে বাজারের মধ্যে। লোকজনে জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার, তুমি জামা নিয়ে আসছো কেন? বলে, আমি কোরআন কিনবো। বলে, তুমি পরবর্তীতে বেড়াইতে গেলে কি পইরা যাইবা? মানুষের সামনে গেলে, অনুষ্ঠানে বলে কাছে গেলে তুমি কি পইরা যাইবা? লোকটা ডাক দিয়ে বলে, রে আল্লাহর গোলাম, আমি কি পরে যাব রে, কিভাবে যাব? সেই চিন্তা তোমার না, তোমার না। আল্লাহর একটা গ্রন্থ, যেইটার মধ্যে আমার মালিকের কথা আছে, যেইটার মধ্যে আমার আল্লাহর কথা আছে রে, এইটা বাজারের মধ্যে নিয়ে আসছে। আজকে একটা সুযোগ, যেই 1 টাকা শর্টের জন্য জামার দিকে লোক করিয়া আমি আমার আল্লাহর কালাম হাতছাড়া করতে রাজি
জিনারি। লোকটা পকেটের মধ্যে 2 টাকা 1 টাকা সব ওই নতুন জামা নিয়া লোকজনের কাছে বিক্রি করে দিল। 1 টাকা বিক্রি করে দিয়া ওই কোরআন বিক্রেতার কাছে গেছে, যায়া 3 টাকা মিলাইয়া দিছে। এ ভাই নাও, এই নাও তোমার 3 টাকা, আমাকে কোরআনটা দিয়া দাও। লোকটাকে কোরআন দিয়া দিছে রে। লোকটা গামছা বিক্রেতা কোরআনটাকে বুকের মধ্যে জড়াইয়া বাড়ির মধ্যে নিয়ে গেছে। বাড়ির মধ্যে যাইয়া মাথার উপরে একটা তক্তা বাঁধছে। একটা তক্তা বাঁধিয়া গভীর রাত্রে বেলা যখন ঘরের মধ্যে ঘুমানোর জন্য যাই রে, এশার নামাজের পরে ঘুমের জন্য যাইবে রে, শোয়ার পূর্ব মুহূর্তে ওযুটা বানাইয়া ওই লোকটা কোরআনটা হাতের মধ্যে নিয়া লাইনে লাইনে আঙ্গুল গোড়ায় পড়তে জানে না, চক্ষু দিয়া পানি বাহির হয় রে। আর লাইনে লাইনে আঙ্গুল গোড়ায় পৃষ্ঠা উল্টায়, বলে এ মাওলা কা বাত হ্যায়, এ মাওলা কা কালাম হ্যায়, এ মাওলা কা বাত হ্যায়। এইটা আমার আল্লাহর কথা, এইটা আমার মালিকের কথা, এইটা আমার আল্লাহর কথা। লাইনে লাইনে আঙ্গুল গোড়ায় আর এই কথা বলে কোরআন পড়তে জানতো না। হঠাৎ করে একদিন খবর পায়, গ্রামবাসী শুনতে পাইলো তার ঘরের মধ্যে কান্নার আওয়াজ। একটা মাত্র কন্যা সন্তান ছিল। লোকজনেরা কান্নার আওয়াজ পাইয়া ঘরের পাশের মধ্যে গেছে, বাড়ির ভিতর থেকে বাহির থেকে ডাক দিয়া বলে, ব্যাপার কি তোমার বাড়ির মধ্যে কান্নাকাটি কেন? লোকটার মেয়ে ডাক দিয়া বলে, ওগো গ্রামবাসী, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার বাবা মারা গেছে। বলে কি বলো? বলে তাড়াতাড়ি তো দাফন কাফন করাতে হবে, তাড়াতাড়ি তো জানাজা পড়াতে হবে, ব্যবস্থা করতে হবে। কিন্তু কেমন সমাজ দেখেন, ওই সমাজের মধ্যে এমন একটা আল্লাহর বান্দা নাই যে আল্লাহর বান্দাটা ভালো করে লোকটার একটু গোসল দিয়া তার জানাজাটা পড়াইয়া মাটি দিয়ে। আর এখন তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, আমাদের প্রত্যেক সমাজে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ওয়ার্ডে, গ্রামে গঞ্জে হাফেজ আর কোরআনের আলেমের অভাব নাই। ঠিক কিনা জোরে বলেন? এরপরেও কিছু কুচক্রী মহল বাচ্চাদের দ্বারা মাদ্রাসার বিরোধিতা করে, উলামায়ে কেরামের বিরোধিতা করে, আলেম ওলামার বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, এখন আবার দেখা যায় আল্লাহকে নিয়েও কটূক্তি করে। কথা কোন ঠিক কিনা? কথা কি ভুল বললাম বাজান? এরা হলো ইসলামের দুশমন, শরীয়তের দুশমন, মারিফতের দুশমন, মাদ্রাসার দুশমন, আলেম ওলামার দুশমন, মসজিদের দুশমন। আমরা প্রত্যেক মুমিন মুসলমানের দুশমন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন সহি আকল দান করে। সবাই বলি আমিন। হঠাৎ করে গ্রামবাসী রাস্তার কিনারায় যায় দাঁড়াইছে। যায় দাঁড়ানোর পর দেখে একটা ব্যক্তি সাইকেল দিয়ে আসতেছে বা ঘোড়া দিয়ে। ওই সময় আসতে বলে দেখে লোকটার মুখের মধ্যে লম্বা দাড়ি, গায়ের মধ্যে সুন্নতি পোশাক। গ্রামবাসী ডাক দিয়ে বলে, ভাই একটু থামেন, একটু থামেন। বলে কি? আমরা একটা বিপদে পড়ছি, আপনারা তো দেখতে দেখা যায় আলেম ওলামাদের মতো সুন্নতি পোশাক যেহেতু আছে, মনে হয় আপনার ভিতরে ইসলামের কিছু আছে। সুবহানাল্লাহ জোরে বলেন না? আরে বাজান, আপনি এখন দাড়ি ছাড়া আল্লাহি তাল্লাহি বিল্লাহি আপনি 3 দিনের একটা নিসাব দেন, না হয় 41 দিনের একটা চিল্লা দেন, না হয় হক্কানি পীর মাশায়েখ ফকিরদের আলেমদের সোহবতে থেকে আপনার লেবাস পরিবর্তন করে ফেলেন। যখনই পরবর্তীতে আগে যে ব্যক্তিটা আপনাকে দেখছিল মুখের মধ্যে দাড়ি নাই, এই বেড়া এদিকে এইভাবে রাখতো, যখনই কিছুদিন পরে ওই ব্যক্তিটাই আপনাকে দেখবে আপনার গায়ের মধ্যে পাঞ্জাবি, পরনের মধ্যে জুব্বা অথবা লুঙ্গি পাঞ্জাবি, মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে সুন্নতি লেবাস দাড়ি, তখন ওই ব্যক্তিটা আর আগের মতো আপনাকে ডাকবে না, আপনাকে হুজুর বলে মুন্সি বলে ডাকবে। কথা কোন ঠিক কিনা? আপনি সালাম দেওয়ার আগে আপনারে সালাম দিয়ে দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা কিসের গুণ? এটা ঈমানের গুণ, সুন্নতের গুণ, নবীজির আদর্শের গুণ। কথা কোন ঠিক কিনা? আহারে কাফেররা তো মাইরা পিটটা তো এত মুসলমানও লাগছে না। নবীজি আর সাহাবীদের আদর্শ দেখেই অনেক বেদিনরা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। মাইরা পিটায় আনার দরকার নাই, আদর্শ দেখেই চলে আসবে। সুবহানাল্লাহ জোরে বলেন। তো ওই লোকটাকে বলতেছে, আপনাদের তো দেখতে দেখা যাক ভালো কিছু আছে আপনার ভিতরে। তাহলে বলে, আপনাদের কি হয়েছে? বলে, একটা লোক খুব ভালো মানুষ, আমাদের সমাজের নাম করা ভালো মানুষ, এই পর্যন্ত কেউ দেখে নাই ওই ব্যক্তিটা খারাপ কোনো কাজ করতে। তো এই ব্যক্তিটা মারা গেছে, আমরা এমন পোড়া কপাইলা এই লোকটাকে যে দাফন কাফন করবো, জানাজা পড়াবো, গোসল দেওয়াবো, এইরকম একটা বুঝমান বা এইটা করানোর মতো এরকম এলেমওয়ালা লোক আমাদের সমাজে নাই। আপনি যদি কষ্ট কইরা একটু গোসল করাইয়া একটু আপনি জানাজাটা পড়াইয়া দাফনটা করাইয়া যাইতেন, আমাদের সমাজবাসীর জন্য অনেকটা ফায়দা হইতো। আমরা গুনাহগার থেকে বাঁচতাম, গুনাহ থেকে বাঁচতাম, আমরা সকলেই গুনাহগার হইতাম না।
লোকটা বলতেছে ঠিক আছে যান, যাইয়া ওই কোরআন মহব্বত করনেওয়ালা ব্যক্তি, যেই ব্যক্তিটা গামছা বিক্রেতা কোরআন কিনে নিয়ে আসছিল, মারা গেছে, ওই ব্যক্তিটাকে গোসল দিল, গোসল করানোর পর জানাজা পড়াইলো, জানাজা পড়ানোর পর দাফন করলো, দাফন করে চলে যাইতেছে। গ্রামবাসী ডাক দিয়া বললো, ভাই আপনার মাধ্যমে তো অনেক উপকার হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনি তো কি করেন? বলে চাকরি করি। বলে চাকরি তো করেন, কিসের চাকরি করেন এটা তো বললেন না। বলে আমি ওই সময় পুলিশের চাকরি করি। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় সব মানুষ, সব দল, সব মত, সবার মত সবাই একরকম না। এখনো অনেক পুলিশের চাকরিজীবী আছে, এখনো অনেক আর্মির চাকরিজীবী আছে, এখনো অনেক এনজিওর চাকরিজীবী আছে, এখনো অনেক সরকারি চাকরিজীবী আছে যারা জীবন চাইতে রাজি, সুদ ঘুষ খাইতে রাজি না, হারাম খাইতে রাজি না। ঠিক কিনা জোরে বলে? জীবন চাইতে রাজি, নামাজের টাইম হয়ে গেছে, চাকরি যাই যা, আমার গাড়ির প্যাসেঞ্জার যাই যা, আমি নামাজ ছাড়তে রাজি না। এমন লোক আছে না নাই জোরে বলে? হাজারে একটা হইলো আছে না নাই জোরে বলে? লোকটা বলে আমি পুলিশের চাকরি করি। ঠিক আছে ভাই যান। গেছে অফিসের সামনে, অফিসের সামনে যায় দাঁড়াইছে। দাঁড়ানোর পর প্রবেশ হওয়ার জন্য যে একটা প্রবেশপত্র কার্ড থাকে না বাজার কোম্পানিতে, পকেটে হাত দিছে দেখে প্রবেশপত্র কার্ড নেই। আবার দৌড়ে আসছে ওই গ্রামে, যায় ডাক দিয়ে বলতেছে, ভাই আমি তো ভুল একটা করে ফেলেছি। কি ভুল? আমার তো প্রবেশপত্র কার্ড হারিয়ে গেছে, আমি কি লোকটাকে দাফন করানোর সময় কবরের ভিতরে রাইখে আসছি নাকি এটাও তো বলতে পারতেছি না। গ্রামবাসী ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে আপনার মাধ্যমে এতটুকু উপকার আমার হয়েছে, আমাদের হয়েছে, সুতরাং আপনার যদি মনে হয় এই কবরের ভিতরে আপনার প্রবেশপত্র কার্ড আছে, তাহলে আপনাকে আমরা অনুমতি দিলাম, আপনার কবরের মাটি সরাই আপনার কার্ড আপনি খুঁজে নিয়ে যান, আমরা আপনাদেরকে বাধা দেব না। যখন এই কথা বললো, ওই লোকটা কবরের মাটি সরাইতে লাগলো। সুবহানাল্লাহ। এর পর্দালের মা, এর যুবক ভাই, বুদ্ধ বাবাজি, অন্তরের চক্ষু দুইটাকে মেলাইয়া দাও, চক্ষু দুইটাকে মেলাইয়া দাও, কান দুইটাকে মেলাইয়া দাও। যখন ওই পুলিশ ভাই কবরের মাটি সরাইয়া কবরের ভিতরে ঢুকে রে, আস্তে আস্তে কবরের মাটি সরায়, আস্তে আস্তে কবরের মাটি সরায়, কবরের মাটিটা সরাইয়া বাসটা সরাইয়া যখনই ওই ব্যক্তিটা, চাকরি করনেওয়ালা ব্যক্তিটা কবরের ভিতরে ঢুকলো, কবরের ভিতরে ঢুকিয়া আর একটা সেকেন্ডও দেরি করি নাই, আল্লাহু আকবার বলি কবর থেকে একটা লাফ দিয়ে উপরে দাঁড়ায় গেছে রে। সমাজবাসী সবাই ডাক দিয়ে বলে, ব্যাপার কি? আপনি কবর থেকে আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলেন, ব্যাপার কি? বলে তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, এই লোকটা কিসের আমল করতো? বলে কি আমল করতো আমরা জানতাম না, আমরা শুধু জানি তার বাড়ির মধ্যে একটা কন্যা সন্তান আছে। ঠিক আছে নিয়ে যাও তার কন্যা সন্তানের কাছে। বাড়ির মধ্যে গেছি, বাড়ির মধ্যে যাইয়া ওই পুলিশের চাকরি করনেওয়ালা ব্যক্তিটা ডাক দিয়া বলে, এরে মাইয়া ব্যাপার কি? আমি কবর সরাইয়া যখন মাটির ভিতরে ঢুকলাম, কবরের ভিতরে ঢুকলাম, তখন দেখলাম কবর থেকে আমি আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলাম। সবাই আমার কাছে জিজ্ঞাসা করছে, কি কারণে তুমি আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছো? আমি প্রশ্নের জবাব দেই নাই। এইবার তুমি আমাকে বলো, তোমার বাবা দুনিয়ার মধ্যে কি আমল করতো? মেয়েটা ডাক দিয়া বললো, আল্লাহর গোলাম, আমার বাবা কি আমল করতো গো? তেমন কোন আমল আমি দেখিও নাই, জানিও না, তবে আমি এতটুকু জানি রে, আমার বাবা দুনিয়ার মধ্যে কোরআন পড়তে জানতো না, তবে কোরআনকে অন্তর থেকে অনেক মহব্বত করতো। এমনকি গায়ের জামা বিক্রি করিয়া আমার বাবা কোরআন নিয়ে আইসা গভীর রাত্রে বেলা কোরআনটা মেলাইয়া ওজুটা বানাইয়া কোরআন মেলতে পড়তে জানতো না, লাইনে লাইনে আঙ্গুর ধরতো আর বলতো, এ মৌলা কা বাত হ্যায়, এ মৌলা কা কালাম হ্যায়, এ মৌলা কা বাত হ্যায়। এ আল্লাহর গোলাম, আমার বাবা এতটুকু আমল আমি দেখছি, আগে পরে কি আমল করতো আমি সন্তানটা জানি না গো, এতটুকুই আমি আমার বাবার মাঝে আমি দেখছি। ওই পুলিশ ব্যক্তিটা ঘর থেকে বাহির হয়ে গেছে, প্রত্যেকটা গ্রামবাসীকে ডাক দিয়ে বলে, এ গ্রামবাসী তোমরা আমার কথা শোনো, আমি কি কারণে আল্লাহু আকবার বলে কবর থেকে উপরে লাফ দিয়া দাঁড়ায় গেছি। বলে কেন দাঁড়াইছেন? বলে দুনিয়ার মধ্যে এই গামছা বিক্রেতা ব্যক্তিটা আমার মালিকের কোরআনকে এতটা ভালোবাসতো রে, যদিও সে কোরআন পড়তে জানতো না,
কিন্তু কোরআনকে সে বিন্দু মাত্র কম মহব্বত করতো না। জীবনের চাইতে বেশি কোরআনকে ভালোবাসতো রে, জীবনের চাইতে বেশি কোরআনকে ভালোবাসতো। যখনই এই কোরআনকে মহব্বত করনেওয়ালা ব্যক্তিটা মারা গেল রে, দাফন কাফন করে দিলাম, আমার কাঠ খোঁড়ার জন্য কবরে আবার খুঁড়িয়া কবরের মাটি সরাইয়া আমি যখন কবরের ভিতরে ডাকলাম, হে গ্রামবাসী তোমরা যাই না নাও, আমি কেন আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছি। এই কোরআনকে এতটাই মহব্বত করত, আমি যখন কবরের ভিতরে ঢুকলাম তখন কবরের মধ্যে যাইয়া দেখি বান্দার 3.5 হাত কবর, আর কবর নাই রে, বিশাল জায়গা হয়ে গেছে রে। আর বড় বড় সুন্দর সুন্দর সুগ্রানের ফুলের তোড়া দিয়া বান্দার কবরটাকে সাজানো, এত সুন্দর সুগ্রান আমি বান্দা জিন্দেগিতেও এত সুন্দর সুগ্রান আর পাই নাই। আল্লাহু আকবার জোরে বলেন। গ্রামবাসী আমি তোমাদেরকে একটা মেসেজ জানায় দেই রে, আল্লাহর কোরআনকে মহব্বত করলে পরে, আল্লাহর কোরআনকে পড়া ছাড়াই আল্লাহর কোরআনকে মহব্বত করলে পরে, যদি কোরআনকে ভালোবাসলে পরে, যদি কবরটার সাথে সাথে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয় রে, জান্নাতের ফুল বাগান দিয়া সাজায় দেয় রে, তাহলে কোরআন পড়া জানা থাকলে পরে আমার দয়ার আল্লাহ 6666 তালা জান্নাতের বিল্ডিং এর মালিক বানায় দিবে। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলি যুবক ভাই, পর্দার মা, মুমিন বান্দা বান্দির গুণ তুমি অর্জন করো। 1 নাম্বার গুণ, মুমিন বান্দা বান্দি গুলা আল্লাহর প্রতি ভয় ঢুকে যাবে। আল্লাহর নাম উচ্চারণ করলে পরে অন্তরে কম্পন শুরু হয়ে যাবে, আল্লাহর প্রতি ভয় ঢুকে যাবে। 2 নাম্বার গুণ, মুমিন বান্দা বান্দি গুলা যখন কোরআনের তেলাওয়াত করবে অথবা শুনবে, ঈমানের পাওয়ার বাড়ায় দিবে। কে জোরে বলেন। 3 নাম্বার গুণ, মুমিন বান্দা বান্দি গুলা সদা সর্বদা আল্লাহর উপর ভরসা করবে। কার উপর ভরসা? জোরে বলেন। 4 নাম্বার গুণ, মুমিন বান্দা বান্দি গুলা 5 ওয়াক্ত নামাজ, সালাতে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে। কয় ওয়াক্ত নামাজ? জোরে বলেন। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে। 5 নাম্বার গুণ, মুমিন বান্দা বান্দি গুলা কি দুনিয়ার মধ্যে আমার আল্লাহ যা দান করছে তা থেকে মুমিন বান্দা বান্দি গুলা আল্লাহর রাস্তায় দান করবে। দিছে আল্লাহ, আবার আল্লাহটা আল্লাহর রাস্তায় দান করলা। দান করার ফায়দা কি? আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোমার বিপদ বালা মুসিবত দূর করে দিলাম, মারা যাওয়ার পর জান্নাতের মালিক বানায়া দিলাম। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। সবাই বলি নারে তাকবীর, নারে তাকবীর। আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা মহব্বতের বড় ভাই হাফেজ হযরত মাওলানা মুফতি আইনুল হক গাজীপুরি সাহেবের আগমন। আরেকটা প্রোগ্রাম করে তারপর আসছে। আল্লাহ তাআলা যেন ভাইয়ের ইলমে আমলে হায়াতে বারাকা দান করে। সবাই বলি আমিন। এই মাহফিলের সভাপতি যিনি হযরত মাওলানা মুফতি মাহদী হাসান তালুকদার, আমার শ্রদ্ধেয় চাচা, আল্লাহ তাআলা যেন তার ইলমে আমলে বারাকা দান করে। সবাই বলি আমিন। আরো আরেকজন বক্তা আছে আমার আগে যিনি বয়ান করছেন, আমাকে কলিজা থেকে মহব্বত করে, নূর মোহাম্মদ তিশারি সাহেব হুজুর, আল্লাহ তাআলা যেন ওনারও ইলমে আমলে বারাকা দান করে। ইব্রাহিম খলিলুল্লাহ সাহেব হুজুর, ইসলামী আন্দোলনের 30 সালে এমপি পদপ্রার্থী, আল্লাহ তাআলা যেন তারও ইলমে আমলে বারাকা দান করে। সবাই বলি আমিন। আমার আরেকজন চাচা হযরত মাওলানা মুফতি ফাত্তাহুল ইসলাম তালুকদার সাহেব, আল্লাহ তাআলা যেন ওনারও ইলমে আমলে বারাকা দান করে। সবাই বলি আমিন। আরেকজনের জন্য খাস করে দোয়া চাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই, আপনাদের সমাজের কৃতি সন্তান, যার হাতে গড়া এই প্রতিষ্ঠান, শত বাধার পরেও শত চেষ্টার পরেও এখন এই প্রতিষ্ঠান নিয়ে আসে টাইট ফিট আছে, এখনো সে আগায় যাইতেছে, চেষ্টা আছে। রেজাউল করিম, হাফেজ রেজাউল করিম শেখ, আল্লাহ তাআলা যেন রেজাউল করিম ভাইয়ের হায়াতে ইলমে আমলে বারাকা দান করে এবং তার দ্বীনি প্রতিষ্ঠানকে কবুল করে। সবাই বলি আমিন। আপনারা চান না বাজান এই চৌরাস্তা একটা সময় সুন্নতের মার্কাজ হবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যেন কবুল করে। আর আমার কথায় কি কষ্ট পাইছেন বাজান? আমি কি অবসালো কথা বলছি বাজান? মুমিনের 5টা গুণ সুন্দরভাবে বইলা দিছি। আল্লাহ তাআলা যেন যতটুকু আলোচনা করলাম ভুল বেআদবি আমি গুনাহগারের পক্ষ থেকে, ভালো কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আমার ভুলগুলি শুধরায়া আল্লাহ রাব্বুল আলামিন যেন তার ভালোগুলি আমল করার মতো তৌফিক দান করেন। সবাই বলি আমিন। প্রত্যেক দিন সুন্নাহ আরেকবার বলি আমিন, আরেকবার বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।